বন্ধুরা তোমাদের কাছে নিয়ে এসেছি আর একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন শুভ সকাল বলবো না, শুভ দুপুরই বলবো, কারণ এখন বাজে মানে 2টো বাজতে 5 মিনিট বাকি। আর তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট বক্সে। আচ্ছা বন্ধুরা, এই পাখিটাকে কি নাম তোমরা একটু প্লিজ বলো তো। আমাদের বাড়িতে এই পাখিটা প্রচুর দেখা যায়। আজকে দেখছি না, আজকে দেখছি জেঠি বাড়ির সামনে। দেখেছো পাখিটাকে কেমন লাফায়, ট্রিং বিরিং করে পাখিটা। কোথায় গেল আবার? ও লেবু গাছের মধ্যে চলে গেছে। এই যে এইটা হলো পাতিলেবু গাছ, পাতিলেবু গাছের ভিতর চলে গেছে পাখিটা। তোমাদের সাথে যে পাখিটা শেয়ার করলাম না, ওই পাখিগুলোর ভিডিও করা ভীষণ টাফ। শুধু এদিক 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 শুধু তিন বিং করে লাফায়, যেন একটা ফটো তুলবো সেটাও ওরা তুলতে দেয় না, মানে এত পরিমাণে লাফায়। এই যে আজকে দুপুরের মেনু, এটা হলো সব সবজি দিয়ে মাছের ঝোল, আর এই ভাত। এই যে বন্ধুরা আর একটা রেসিপি, এটা হলো মাছের তেল। মাছের তেলটা রান্না করছি। এটা হলো কুমড়ো না সরি, কি বেগুন আলু পেঁয়াজ। কুমড়ো থাকলে ভালো হতো, কিন্তু কুমড়ো ছিল না তাই দিইনি। এই মাছের তেল রেসিপিটা আমার ভীষণ খেতে ভালো লাগে। এই বন্ধুরা মাছের তেলটা দেখতে ঠিক এরকম এসছে, ইয়ামি হয়েছে বলো। এই দেখো, বলছিল একটু বল ভাই কি খাবে। ও ও টাকা, যাই হোক ওর হাতে একটু টাকা এসছে, ও বলছে ভাই তুই কি খাবি। ওর ভাই বলেছে বিড়ি খাবো। এক বলে তুই কি খাবি আগে বল, কি খাবি, কিভাবে খাই বিড়ি। কিভাবে বিড়িটা ধরাই কি করি তুই দেখা। কিভাবে খায় তারপর থেকে এই মেয়েটি শুধু হাসছে। তোর নাম জানে কি? মাম, ওর নাম হলো মাম। আমরা ওকে এই মেয়েটি, তারপর আরো অনেক নামে ডাকে, ওগুলো আর বলা যাচ্ছে না এখন আপাতত মাম। বন্ধুরা মনটা একটু খারাপ, কারণ এখানে একা একা বসে আছি। কারণ এই ফার্স্ট টাইম, মানে বিয়ের পর থেকে কোনোবারও এরম হয়নি, এইবার প্রথম, ফার্স্ট টাইম এইবারই হলো যে আমি বাপের বাড়িতে এসেছি, কিন্তু মা এখন এখানে নেই। তাই হয় না, মা ছাড়া মানে আমি মনে করি মা ছাড়া না বাড়িটা পুরো অসম্পূর্ণ। মানে বাপের বাড়িতে আসতাম, বা এসে এসে মাকে জড়িয়ে ধরা, বা মাকে একটা সুখ দুঃখের কথা বলা, মা মা কি রান্না করছে রান্না করে গিয়ে দেখা, আর প্লাস মা বাটি করে মা এটা দাও, সে মাংস কষা হোক বা তরকারি হোক যাই হোক, মা এটা খাবো দাও একটু বাটিতে দাও, মা আবার সঙ্গে সঙ্গে দেওয়া। তারপর একটু বকা খাওয়া তো আছেই। যাই হোক সব মিলিয়ে এগুলো সব কিছু মিস করছি। মা এখন এখানে নেই, মা গেছে বেলঘুরিয়া, মানে আমার মাসি বাড়ি। তা ওখানে মা গেছে, মার মানে কিছু টেস্ট দিয়েছে ডাক্তারবাবু, সেই টেস্টগুলো করাতে। তাই তা অনেক দিন ধরেই ভাবছে ডাক্তার দেখাবে, তা হচ্ছিল না। তা এবার মার টাইমটা হয়েছে, তা মা গিয়ে ডাক্তারটা দেখাবে। দেখি কিছু ডাক্তারবাবু কিছু টেস্ট দিয়েছে, সেই রিপোর্টগুলো করে আবার সেই রিপোর্টটা করিয়ে আবার ডাক্তারবাবুকে আবার দেখাতে হবে। ঠাকুর কাছে একটাই প্রার্থনা, সব রিপোর্ট যাতে ভালো হয়, কারণ আমাদের মা ছাড়া আর কেউ নেই বলতে গেলে। মানে আমার আর দিদি খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছি। যাই হোক ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, মার রিপোর্টগুলো যেন ভালো আসে, সব জানি ঠিকঠাক হয়। এই যে চপ কাকু যাচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায়, এই কাকু চপ বিক্রি করে, তাই চপ এখন ভাজ যাচ্ছে আর আমরা নিয়ে আসবো। এই কাকু প্রত্যেকদিন চপ ভাজে তো, তা আমরা যাই চপ আনতে কাকুর কাছ থেকে। তাই যখন যাচ্ছে চপ বিক্রি মানে চপ ভাজতে, আর আমরা হলো কাস্টমার, মাঝে মাঝে যখন আমি এখানে আসি নিয়ে আসি চপ। হলুদ গাছের ফুল, আচ্ছা কি সুন্দর না, এটা কি হলুদ গাছের ফুল? একটু এই যে এটা হলুদ গাছ, এটা ফুল।
হ্যাঁ হলুদ গাছের ফুল দেখেছো, এই যে এই দাদুটাও বললো হলুদ গাছের ফুল, এবার চলে যাচ্ছে। গুড নাইট ফ্রেন্ডস, আমি এখানে আমার ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে অন্যদিন একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা।